গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। ভালো থাকা, সুস্থ থাকা, সুন্দর জীবনের চাবিকাঠি এবং জীবনকে জেনে বুঝে সেই পথে চলা জ্যোতিষশাস্ত্র। আর এই প্রত্যেকটা পর্বে আমরা গতকালের পর্বেও খুব স্পেসিফিকভাবে মকর রাশি এবং বিভিন্ন নক্ষত্রের অবস্থান এবং সেই নক্ষত্রগুলোর ভালো খারাপ কি হতে চলেছে 2025-এ তা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং বাকি পর্ব আজকে আমরা সেদিকেই এগোবো। এবং তার পাশাপাশি যেহেতু রবিবার, আপনারা জানেন যে নির্দিষ্ট করে এই রবিবারের পর্বে আমরা আগামী সপ্তাহটা আপনার কেমন যাবে সে বিষয়েও জানবার চেষ্টা করি বা জানার একটা আগ্রহ আমাদের মধ্যে থাকে এবং এই সব নিয়ে আজকের এই পর্ব। এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে সরাসরি স্টুডিও থেকে থাকেন, যার পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সিলিং এবং আপনার আমার ক্যারিয়ার কতটা সুপ্রতিষ্ঠিত হলো, সমাজে আমাদের নামযশ খ্যাতি কতটা হলো, সমস্ত কিছুর দিশা দেখানোর এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন। দাদাকে স্বাগত জানাবো। আমি যেটা শুরু করেছিলাম বলতে সেটা হচ্ছে 2025 সাল প্রত্যেকটা রাশিকে ডিটেলিং। হ্যাঁ, আপনারা এখন থেকে যে এপিসোডগুলো দেখবেন না, প্রত্যেকটা রাশির ডিটেলিং পাবেন। মকরের পেয়েছেন, কুম্ভের পেয়েছেন। আমি মকর থেকে বলতে শুরু করেছি। মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন। কেন মকর সংক্রান্তি গেছে, রবির মকর রাশিতে প্রবেশ হয়েছে, সেজন্য আমি একটু অন্যভাবে বলতে শুরু করেছি, মকর থেকে শুরু করেছি। তার আগের অনেকগুলো এপিসোডে আমি স্ন্যাপ মানে একটা অ্যাট এ গ্লান্স কোন রাশির কেমন যাবে, কোন নক্ষত্রের কেমন যাবে, ওভারঅল একটা বলে দিয়েছি আগের এপিসোডগুলোতে। তো আজকে যেটাকে নিয়ে বলার যে 2025 সালটা কুম্ভ রাশির কেমন, যাদের কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য, আপনাদের জন্য 2025 সালটা কেমন যাবে। এমনিতেই এখন মহাকুম্ভ চলছে। হ্যাঁ, মহাকুম্ভের সব থেকে বড় পর্ব বা অনুষ্ঠান হচ্ছে মৌনী অমাবস্যা। কারণ হচ্ছে মৌনী অমাবস্যাতে আমাদের শাস্ত্রে বলছে বৃহস্পতি বৃষ রাশে গতে জীবে, বৃষ রাশৌ গতে জীবে, মকরে চন্দ্র বাস করে। বৃহস্পতি গতে জীবে, মকরে চন্দ্র বাস করে। আমাবস্যা তথা যোগা, কুম্ভস্তে তীর্থ নাইকে। আবার বলছি শ্লোকটা, আমাদের শ্লোকে এই যে মৌনী অমাবস্যার গুরুত্ব কিভাবে বলেছে সেটা হচ্ছে বৃষ রাশৌ গতে জীবে, মকরে চন্দ্র বাস করে। এখন বৃহস্পতি বৃষ রাশিতে আছে এই সময়। আর বৃহস্পতি একটা রাশিতে না 12 বছর করে থাকে। তো এই 1 বছর করে থাকে, মানে পুরো রাশিটা ঘুরতে সময় নেয় 12 বছর। তো এই যে বৃহস্পতি এখন তো বৃষে আছে, আবার ঠিক ঘুরতে 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 আবার বৃহস্পতি বৃষ রাশিতে 12 বছর পরে গিয়ে যাবে, তখন আবার কুম্ভ হবে। হ্যাঁ, 12 বছর পর পর কুম্ভ হয়, কুম্ভ হয়। আর 12x12 ওই 12 বার সাইকেল দেওয়ার ওই 12টা সাইকেল, 144-এ একটা মহাকুম্ভ, হ্যাঁ, একটা মহাকুম্ভ হচ্ছে। তো সেজন্য মৌনী অমাবস্যাটা কেন বলছে বৃষ রাশৌ গতে জীবে, মকরে চন্দ্র বাস করে। আচ্ছা, মকর রাশিতে চন্দ্রকে থাকতে হবে আর সূর্যকে থাকতে হবে। আচ্ছা, যে দিনে চন্দ্র এবং সূর্য একই রাশিতে থাকে সেই দিনে হয় অমাবস্যা। সেটা কি মৌনী অমাবস্যা? হ্যাঁ, চন্দ্র সূর্য যে দিনে থাকবে সেই চন্দ্র সূর্য যদি একই রাশিতে একই সঙ্গে যে দিনে থাকবে সেই দিন হবে অমাবস্যা। আর চন্দ্র রবির ঠিক বিপরীতে যদি চলে যায়, অপরের রাশিতে চলে যায়, তাহলে সেটা হয় পূর্ণিমা। তো এখন যেহেতু পড়ে গেছে মাঘ মাস, তাহলে এখন বৈশাখ মাসে রবি থাকে মেষে, জ্যৈষ্ঠ মাসে রবি বা সূর্য এই গ্রহটা থাকে বৃষে, তো মাঘ মাসে রবি এখন মকরে রয়েছে। আর এই যে 28শে জানুয়ারি যে মৌনী অমাবস্যা, এই মৌনী অমাবস্যার দিনে চন্দ্র ওই মকর রাশিতে রবির সাথে একই সাথে অবস্থান করবে। সেই জন্য শ্লোকে যে বলছে যে বৃষ রাশৌ গতে জীবে, মকরে চন্দ্র বাস করে, অমাবস্যা তথা যোগা। এই অমাবস্যাটা হচ্ছে তথা যোগা,
মহাযোগ হিসেবে আমাদের স্বাস্থ্যকররা বলছে এই মৌনী অমাবস্যাটা। প্রত্যেক বছরে মৌনী অমাবস্যা হয়, কিন্তু প্রত্যেক বছরের মৌনী অমাবস্যার থেকে এবছরের মৌনী অমাবস্যাটা একদম আলাদা। এটা কুম্ভের মৌনী অমাবস্যা, উপরন্ত মহাকুম্ভের মৌনী অমাবস্যা। এটা তথা যোগা, অমাবস্যা তথা যোগা, কুম্ভস্তে তীর্থ নায়িকে। এই দিন পূর্ণ কুম্ভের যোগ তৈরি হয়। সেই জন্য এই মৌনী অমাবস্যায় যে কোনো গ্রহগত দোষের পুজোগুলো করা অত্যন্ত ভালো। আপনার যত বড়ই সমস্যা থাকুক না কেন, এই যে মোক্ষম যোগ, মৌনী অমাবস্যার যোগ, যে সমস্যায় থাকুক, চাকরি, বিয়ে, ব্যবসা, আর্থিক, কর্মক্ষেত্র, সন্তান হচ্ছে না, সন্তানের পড়াশোনা হচ্ছে না, এই মোক্ষম যোগে এই দিন আমার বাড়িতে পুজো হচ্ছে, সমস্ত গ্রহ দোষের পুজোগুলো হচ্ছে। সবাই আমার বাড়িতে আসবেন, বহু মানুষে। এখনও যারা নাম লেখাননি মৌনী অমাবস্যার পুজোর জন্য, তারা আমাদের যে গড়িয়াহাটের যে হেল্পলাইন নাম্বারটা আছে 9007935831-এ নাম লেখান। এটা মহাযোগ। এই যোগ 112 বছর অন্তর অন্তর আসে এই মৌনী অমাবস্যার যোগ, আর এটা তো মহাকুম্ভের যোগ, মৌনী অমাবস্যা। একজন ফোনে রয়েছেন, একটু কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার আপনাদের দুজনকেই। আমার নাম শতদীপা বারিক, আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানবেন। একটু শুনি, অনুষ্ঠান দেখা হয় বা পরিচিত কেউ এসেছিলেন দাদার হ্যাঁ কাছে? হ্যাঁ, আমরা বহুদিন ধরে ওনার অনুষ্ঠান দেখি, আর আমার বন্ধু গেছিল, উপকার পেয়েছে, আর আমরাও যেতে চাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ডেট অফ বার্থটা বলুন। 27শে জানুয়ারি 27শে জানুয়ারি 94। সময় দুপুর 1:34। দুপুর 1:34। কোথায় জন্ম? কলকাতা। কলকাতায় জন্ম। বেশ। এখানে যেটা পাওয়া যাচ্ছে জন্মবার, এটা বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি নিজের রাশি লগ্ন জানো? হ্যাঁ জানি। আচ্ছা, তোমার বৃষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। এখন তো শনির ঢাইয়া চলছে কর্কট রাশি যাদেরই, তাদের কর্কট রাশি শনির ঢাইয়া 29শে মার্চ শেষ হচ্ছে। আচ্ছা, লগ্ন রোহিণী নক্ষত্রে ভালো। রবিও শ্রবণা নক্ষত্রে রয়েছে। তো রবি শ্রবণা নক্ষত্রে থাকলে নাম, সম্মান, প্রতিষ্ঠা, খ্যাতি দেয়। হ্যাঁ, জীবনে উচ্চ পদ, ভালো জায়গায় নিয়ে যায়। রবি শ্রবণা নক্ষত্রে খুব ভালো ফল দেয়। বুধ ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে, সব কাজে কিন্তু বাধা পড়বে। ধনিষ্ঠা মানে, আজকে ধনিষ্ঠা নিয়ে বলবো, কুম্ভের ধনিষ্ঠা নিয়ে বলবো। ধনিষ্ঠা মানে হচ্ছে বুধটা রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে। যাই হোক, যেটা দেখতে পাচ্ছি, দেখো লগ্নে কেতু, তুমি একটু চাপা প্রকৃতির, কেমন, খুব কম বন্ধু বান্ধব কিন্তু তোমার থাকবে। চন্দ্রের আগের রাশিতে এবং পরের রাশিতে দেখো তোমার কোনো গ্রহ নেই, কেমদ্রুম দোষ। সারা জীবন তোমাকে মানসিক টেনশন এবং চিন্তা, দুশ্চিন্তা, এগুলো খুব বেশি করে ভোগাবে। কেমন, পেটের প্রবলেম বা লিভারের সমস্যা ভোগাবে। পড়াশোনার জায়গাটা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার যোগ রয়েছে, কিন্তু দেখা যাবে এই যে তোমার এখানে একটা দারিদ্র দোষ তৈরি হয়ে আছে, রবি শুক্র একসঙ্গে লগ্নের 9ম স্থানে। এটা ভালো চাকরি বাকরি দিতে চাইবে না, সেটাই হচ্ছে আসলে, মানে খুব সমস্যা হচ্ছে আর কি। ওই দারিদ্র দোষটা ঠিক করতে হবে। 9মে রবি শুক্র। আমি তো নেট সেট দিচ্ছি, মানে প্রফেসরের জন্য চেষ্টা করছি, এটা হবে, মানে এই লাইনে হবে কি সেটা? দেখো তোমার, আমি আগেই বলেছি, চারদিকে পড়াশোনার জায়গা ভালো, উচ্চশিক্ষার যোগ রয়েছে, নেট স্লেটও হবে, কিন্তু চাকরির জায়গায় গোলমাল আছে। রবি শুক্র একসঙ্গে থাকলে ভালো চাকরি হতে চায় না। এটা 9মে একটা দারিদ্র দোষ তৈরি করেছে প্রবলভাবে। কেমন, এইটাকে ঠিক না করলে ভালো কেরিয়ার দেবে না, ভালো কর্ম দেবে না। আর যত দ্রুত এই দোষ থেকে মুক্তি ঘটবে, ততই এই পরবর্তী জীবনেও আরো অনেক বেশি স্মুথ হবে, মসৃণ হবে। একটা বিষয় বলে রাখি, দাদার রিসেন্টলি চেম্বার থাকছে মালদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া। দুর্গাপুর চেম্বারের জন্য আপনারা জানেন, বুকিং নাম্বার 9748749041 দুর্গাপুর চেম্বারের বুকিং নাম্বার। এর বাইরে যে কটি চেম্বার রিসেন্টলি দাদা রয়েছে, মালদায় চেম্বার রয়েছে, ভেরি রিসেন্টলি মালদায় চেম্বার করছেন দাদা। দুর্গাপুরের কথা বললাম, অন্যদিকে শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, এই চেম্বারগুলো খুব শীঘ্রই আছে। এই সমস্ত চেম্বারে বুকিংয়ের জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে 8584038631।
8584038631 এই নম্বরে। আর প্রথম কলার যিনি ফোন করলেন মধ্যমগ্রাম থেকে বারাসতের চেম্বার, আপনি বলছিলেন দাদার সঙ্গে যোগাযোগ করতে চান। বারাসতের চেম্বার বারাসত ডাকবাংলো মোড়ের কাছে, ওই চেম্বারটাই আমার মনে হলো আপনার কাছে হবে। 8584038640 এই ফোন নম্বরে ফোন করে বুকিং নিতে হবে। আর যদি আপনারা মনে করেন যে অনলাইনে যোগাযোগ করবেন তাহলে 8584038638 যাচ্ছে ফোন নাম্বার। আবারও বলছি, মালদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কৃষ্ণনগর এবং হলদিয়া ভেরি রিসেন্টলি দাদা সেখানে চেম্বার করবেন। 8584038631 যাচ্ছে বুকিং নাম্বার। একটু রাশিফলটা বলে দিই। আচ্ছা, আগামী সপ্তাহেরটা শুনেন। কারণ ওটা বলতে বলতে যদি সময় শেষ হয়ে যায় তখন রাশিফলটা কমে যাবে, কারণ অনেকটা বড় তো। 3টে নক্ষত্র নিয়ে আজকে বলবো। কুম্ভ রাশির ধনিষ্ঠা, শতবিশার, পূর্ব ভাদ্রপদ। এই সপ্তাহটা কেমন যাবে? মেষ, কর্মলাভ, কর্মে সাফল্য, বউ ব্যয়ের যোগ, দূর ভ্রমণ হবে। বৃষ রাশি, ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য, একাধিক সূত্রে আয় বৃদ্ধি, ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তি। মিথুন, আর্থিক সমস্যার সমাধান, জমি বাড়ি ক্রয় বিক্রয়ের ভালো সুযোগ আসতে পারে, প্রেম প্রণয় ভঙ্গের যোগ, রোগের প্রকোপ বৃদ্ধি। সামনের সপ্তাহটা কর্কট রাশির বাড়তি উপার্জন বৃদ্ধি হবে, বাড়তি উপার্জন হবে, শত্রুতায় মানসিক কষ্ট, সাংসারিক অশান্তি কিছুটা ভোগাবে, শরীর ভালো যাবে না। সিংহের কর্মপ্রাপ্তির যোগ, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, শরীর কিছুটা ভোগাতে পারে। কন্যা, আর্থিক ক্ষতি, সম্মানহানির যোগ, ভ্রমণকালে বিপত্তি, দাম্পত্য অশান্তি এবং সর্দি কাশি বা শ্লেষা জাতীয় সমস্যায় ভুগতে পারেন। তুলা, কর্মসূত্রে দূরযাত্রার সুযোগ আসবে, সন্তানের কারণে সাংসারিক অশান্তি, শত্রুরা পরাস্ত হবে, একাধিক সূত্রে অর্থলাভ, পেটের সমস্যা ভোগাতে পারে। বৃশ্চিক, ব্যবসায় উন্নতি, পথ দুর্ঘটনায় বা উচ্চস্থান থেকে পতনে দেহে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে, পারিবারিক শান্তি বিঘ্নিত হবে, তবে একাধিক সূত্রে আয় বৃদ্ধির যোগ রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ব্যয়ও বাড়াবে, অর্থাৎ আয় ব্যয় সমান থাকবে। প্রচুর খরচের সপ্তাহ সামনের সপ্তাহটা বৃশ্চিকের, দেখবেন কিছু আয়ের আগে খরচাটা রেডি হয়ে থাকবে। ধনু, মামলা মোকদ্দমার ফল অনুকূলে যাবে, কর্মপ্রাপ্তির যোগ, কোনো অনুষ্ঠানে শত্রুর দ্বারা অপদস্থ হতে পারেন, অবৈধ প্রেমে ক্ষতি, ভ্রমণে বিপত্তি, সন্তানের সঙ্গে ঝামেলা, শরীর ভোগাবে। মকর, কর্মে সাফল্য, বাড়তি উপার্জন হবে, প্রেম প্রণয় সাফল্য, ভ্রমণের যোগ, দুর্ঘটনায় ছোটোখাটো আঘাতের যোগ রয়েছে। কুম্ভ, ব্যবসায় অগ্রগতি, অর্থপ্রাপ্তির যোগ, বহুদিনের কোনো আশা পূর্ণ হতে পারে, আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। মীন, ব্যবসায় ক্ষতি, সাংসারিক অশান্তি, শরীর ভোগাবে, আঘাতপ্রাপ্তির যোগ, সপ্তাহের শেষ ভাগে উপার্জন বৃদ্ধি এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ মীন রাশির দেখা যাচ্ছে। এই হলো সপ্তাহের রাশিফল। মানে ফোনে কেউ আচ্ছা, হ্যাঁ, একজন রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার, শোনা যাচ্ছে। নমস্কার, আপনাকেও নমস্কার, গোপাল দাকেও নমস্কার। বলুন। আমি একটু মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের নাম শুনি। মেয়ের নাম সুদিতা মাইতি। ডেট অফ বার্থ? তারকেশ্বর। কত? জন্ম আর একটু জোরে বলুন। 15ই সেপ্টেম্বর। হ্যাঁ, 15ই সেপ্টেম্বর। 1999। হ্যাঁ, 99। 4:15 সকাল। সময় 4:15 সকাল। হ্যাঁ, ভোর 4:15। জন্ম কি তারকেশ্বরেই? তারকেশ্বরেই জন্ম। আচ্ছা আচ্ছা, 1999-এ জন্ম, এটা বুধবার ছিল, তার মানে বয়স হয়ে যাচ্ছে প্রায় 25 বছর। সিংহলগ্ন, তুলা রাশি, সিংহলগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ, জন্মছক। লগ্ন মঘা নক্ষত্রে, মঘা কেতু নক্ষত্র, একটু বাধার মধ্যে দিয়ে জীবনে চলতে হয় লগ্ন মঘা নক্ষত্রে থাকলে। যাই হোক, ছকটা চটচট করে দেখি। লগ্নে রবি, নাম সম্মান খ্যাতি তো দেবে। দ্বিতীয় বুধ রয়েছে। শুক্র রাহুর এখানে একটা জড়ত্ব দোষ তৈরি করেছে, তার সঙ্গে সঙ্গে মাঙ্গলিকও রয়েছে, বিয়ের জায়গাটাও ঝামেলা রয়েছে। আচ্ছা, যেটা মোটামুটি 4 থেকে শনিটা নিচস্থ, বৃহস্পতিটা চন্দ্র বৃহস্পতির বিপরীতে রয়েছে। বুধটা ভালো, মূল ত্রিকোণস্থ বুধ, ভালো বুধ। তো বুধ ভালো থাকলে পড়াশোনা দেখুন ভালো দেয়, এডুকেশন ভালো দেয়। মেয়ে সায়েন্স নিয়ে পড়েছে? মেয়ে সায়েন্স নিয়ে পড়েছে, এমএসসি পাস। এমএসসি, এখন কিছু চাকরি করছে? এমএসসি পাস, এখন চাকরি মানে প্রাইভেট একটা জব করছে, কিন্তু সেটা স্যাটিসফ্যাকশন নেই, মানে ভালো মাইনে নেই, পাচ্ছে না মাইনে ঠিক মতন হয়। 1 বছর ঢুকেছে কোম্পানিতে। মানে সোজা কথায় হচ্ছে যে ও এই চাকরিটা নিয়ে স্যাটিসফাইড নয়, ওই একটা ঢুকতে হয়, করতে হয়, সন্তুষ্ট নয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছেন দাদা শুরু থেকে। তো কি জানতে চাইছেন? আমি চাইছি একটু বিবাহিত জীবন, এখন কি বিবাহের যোগ আছে? ওর মাঙ্গলিক দোষ আছে জানেন? না, আমি কিছুই জানি না। হ্যাঁ, ওর মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষটা খুব বেশ খারাপ ভাবে রয়েছে। এগুলো জানতে হবে এবং মাঙ্গলিক সময় থাকলে থাকতে, বিয়ে হলে বিয়ে ভেঙে যায়, ডিভোর্স সময় থাকতে তার
পথও বেছে নিতে হবে। অনেক ধন্যবাদ জানাবো, আপনি শুনতে থাকুন। বললাম মালদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া ভেরি রিসেন্টলি দাদার চেম্বার থাকছে। 8584038631 এই চেম্বারগুলোতে বুকিং নাম্বার যাচ্ছে। আর এখন যে চেম্বারেই দেখাবেন এই যে কামধেনু আর এই যে স্পেশাল একটা ডায়েরি প্রত্যেকেই কিন্তু উপহার হিসাবে পাবেন, সেটা অনলাইনে দেখান আর অফলাইনে দেখান, এটা স্পেশাল ডায়েরি রয়েছে। আর এই কামধেনুটা বাড়িতে রাখলে নিত্য নৈমিত্তিক পুজো করলে না আপনার বাড়িতে এমনি উন্নতি হবে, সব বাস্তুদোষগুলো কেটে যাবে। যাই হোক, আমি একটু বলি কুম্ভ কেমন যাবে। দেখুন আজকের যে প্রোগ্রামে থাম্বনেইলেই দেখতে পাচ্ছেন একটা মহিলা এমনি করে একটি ঘট ধরে আছে, সেখান থেকে জল পড়ছে। এটা হচ্ছে কুম্ভ রাশির প্রতীক। কুম্ভ মানে কলস, কলসি, সোজা কথায়। কলসির মধ্যে কি থাকে? শস্য থাকে। কুম্ভর জীবন, কুম্ভ রাশি যাদের, তাদের জীবন হয় বৈচিত্র্যময়, অনেক ঘটনার এদের সাক্ষী এরা থাকে জীবনে। ওঠানামা কুম্ভ রাশির জীবনে অনেক বেশি। সেই জন্য কুম্ভর জীবনে এত ঘটনাবহুল জীবন হয় কুম্ভ রাশি, যে কুম্ভ রাশিরা খুব বুদ্ধিমান হয়, ইনটিউশন পাওয়ার খুব ভালো হয়। একটা লোককে দেখলে সেই লোকের মনের ভাব, মনের ভাষা বুঝতে পারে। কিন্তু কুম্ভের সব কিছুই একটু স্লো। শনির এটা আনন্দ ক্ষেত্র, সবই দেবে জীবনে, কিন্তু একটু বেশি বয়সে গিয়ে। কুম্ভ রাশিরা টিপটাপ গোছন গাছন খুব পছন্দ করে। আর কুম্ভের 3টে নক্ষত্র, একটা হচ্ছে ধনিষ্ঠ। কুম্ভ রাশির প্রথম যে নক্ষত্রটা আমরা পাই সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা কথাটা এসছে ধন যেখানে স্থিত হয়, অর্থাৎ যারা আর্থিক দিক থেকে সৌভাগ্যবান হয় তারাই হচ্ছে ধনিষ্ঠা। ধনিষ্ঠা নক্ষত্র ভালো থাকলে সে জীবনে খুব ভালো তার আর্থিক অবস্থা হবেই। আর শতভিষা কথাটা এসছে শতভেষজ বা শতবৈদ্য থেকে। সেজন্য শতভিষা নক্ষত্রের মধ্যে ওষুধের বা মেডিসিনের মানে ডাক্তার না হলেও তোমার শরীর খারাপ বলে দেবে, বাড়ির কিছু লোক থাকে এই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে। মেডিসিনের শতভিষা। আর পূর্ব ভাদ্রপদ হচ্ছে মা লক্ষ্মীর পায়ের ছাপ। পূর্ব ভাদ্রপদ, পৃষ্ঠপদ, এই কথা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এসেছে। এই 3টে নক্ষত্র আমরা কুম্ভ রাশির মধ্যে পাই। এখন 2025 ওভারঅল কুম্ভ রাশির তো ভালো যাবে না, কারণ কুম্ভ রাশির এখনো শনির ঢাইয়া রয়েছে। 2.5 বছর কুম্ভ রাশির শনির ঢাইয়া এখনো চলবে। তো 2.5 বছর কম বেশি কুম্ভ রাশির সাফারার হতে হবে। তবে তার মধ্যে এই যে নক্ষত্র অনুযায়ী ফলগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। কিছু নক্ষত্র যেমন ধনিষ্ঠার, কুম্ভের ধনিষ্ঠা, মকরের ধনিষ্ঠা গতকালকে বলেছিলাম খুব একটা ভালো নয়, কিন্তু কুম্ভ রাশির যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু 2025 ভালো যাবে। কারণ 2025 হচ্ছে মঙ্গলের বছর, আর ধনিষ্ঠা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। আমি আসবো আলোচনা। নমস্কার, কে রয়েছেন? নমস্কার স্যার, দুজনকেই নমস্কার। বলছি আমি ডানকুনি থেকে বলছি, ঋতু ভট্টাচার্য। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। আমার 6/7/1998। 6/7/98। সময় বলো। 1:35 দুপুরবেলা। 1:35 দুপুরবেলা। জন্মস্থান বলো। কলকাতা। 98 জন্ম, তার মানে তোমার বয়স হচ্ছে 26+। হ্যাঁ। তো তোমার জন্মবার যেটা হচ্ছে সোমবার ছিল। হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ। ঠিক আছে। হ্যাঁ। ও বৃশ্চিক রাশিরও ঢাইয়া চলছে, 29শে মার্চ পর্যন্ত ঢাইয়া চলবে। এই সময়টা তোমার ক্ষেত্রে ভালো নয়। তোমার 26 বছর বয়স। তোমার লগ্নে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় চন্দ্র, শনির ঢাইয়া চলছে, কর্মস্থান ডিস্টার্ব হয়ে রয়েছে, দশম স্থানে একাদশে রাহু। বারবার আগে চাকরি করছিলে? হ্যাঁ করছিলাম। চাকরি চলে গেছে? ছেড়ে দিয়েছি আমি নিজে। কবে? এই 1 মাস হলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার বিয়ে হয়েছে, তারপরেই ছেড়ে দিয়েছি। তো একাদশে রাহু থাকলে বারংবার চাকরি চেঞ্জ হয়। আচ্ছা, তো কি জানতে চাইছো? নতুন কাজের জন্য। হ্যাঁ, নতুন কাজের চেষ্টা করতে পারো, কিন্তু ওই মোটামুটি হবে। কেননা কর্মস্থানটা ডিস্টার্ব। একাদশে রাহু থাকলে ভালো চাকরি হয় না। একাদশে রাহু থাকলে কর্মক্ষেত্রে বহুবার জব স্যাটিসফ্যাকশন আসে না, এবং বহুবার চাকরি পরিবর্তন হয়, মোটামুটি ভালো হতে যায় না। এই জায়গায় একাদশে রাহু খুব পীড়িত হয়ে রয়েছে। হ্যাঁ, খারাপভাবে রয়েছে তোমার রাহুটা একাদশে। তো এই জায়গাটাকে ঠিক করতে হবে। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, মকরের ধনিষ্ঠা নক্ষত্রে 2025 কর্মপ্রাপ্তি। দেখুন, ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের মধ্যে রাগ, জেদ, তেজ এগুলো বেশি, হঠকারিতা বেশি, হঠাৎ করে দুমদাম কাজ করার প্রবণতা বেশি। সেজন্য মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা এই 3টে নক্ষত্রের মধ্যে মঙ্গলের শুভগুণ এবং মঙ্গলের অশুভগুণ
এইগুলো পাওয়া যাবে। এবারে ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে যেটা 2025-এ অনেক বেটার অন্য বছরের তুলনায়, যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, এবছর নতুন চাকরি, নতুন কিছু বেটারমেন্ট, নতুন কোনো অপরচুনিটি, এমনকি বিয়েও হয়ে যেতে পারে, দূরযাত্রা বা বিদেশ যাত্রার যোগাযোগ আসতে পারে। অনেকগুলো শুভ সংবাদ এবছর আফটার এপ্রিল মাসের পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পাবে। শতভিসা আগেই বলেছি যে শতভিসা এমন একটা নক্ষত্র, রাহুর নক্ষত্র। রাহু খুব বুদ্ধিমান। সব দেবতারা ভগবান বিষ্ণুর মায়ায় ভুলে মদিরা পান করছিল, রাহু দেবতার বেশে অমৃত পান করতে চলে এসেছিল একমাত্র। সেজন্য রাহু কিন্তু খুব বুদ্ধিমান। ভালো রাহু বুদ্ধিমান করায়, শার্প মাইন্ড করায়, যাতে জন্মছকে রাহু ভালো থাকে। আর খারাপ রাহু সব জায়গায় পলিটিক্স করবে, সবাইকে নিজের হাতে আনার চেষ্টা করবে, কুটকাচালি করবে, এগুলো খারাপ রাহুর কাজ। কামুকতা, একাধিক প্রেম, একাধিক নারী সংসর্গে জড়িয়ে যাবে, কামবাসনা প্রবল, কোনো না নেশায় আকৃষ্ট হয়ে যাওয়া, এগুলো নেশা ছাড়াতেই পারছে না আপনার ছেলে বা মেয়ের, এমন একটা নেশায় সে জড়িয়ে পড়েছে, ড্রিঙ্কস করছে প্রচুর, বা যে কোনো নেশা। এই রাহুর কারণে হয়, রাহুর অশুভত্বের কারণে হয়। তো শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এবছর যেটা দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু সমস্যাবহুল, কর্মক্ষেত্র এবং আর্থিক ভোগাবে। এই সময় সাংসারিক অশান্তি প্রকট হবে। সেপ্টেম্বরের মাসের পরে সমস্যার সমাধান হবে। এই বছর শতভিসা নক্ষত্র কিন্তু অহেতুক বিবাদে কিন্তু জড়িয়ে পড়বে, মানসিক চঞ্চলতা, রাগ বাড়বে। শতভিসা নক্ষত্রের যদি কেরিয়ারে ফোকাস করতে হয়, কীভাবে কী ফোকাস করতে পারে, যদি জন্মছকে যোগ থাকে, ভালো ডাক্তার হতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনে যেতে পারে, এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি বা মনে করুন এয়ার হোস্টেস শেখা মেয়েদের ক্ষেত্রে, এয়ার হোস্টেস শেখা বা এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিতে বা শিপিং ইন্ডাস্ট্রি, এগুলো শতভিসা নক্ষত্রের খুব ভালো। মাইন ইন্ডাস্ট্রি শতভিসা নক্ষত্রের খুব ভালো। শতভিসার কোন ব্যবসায় উন্নতি করে? শতভিসা যাদের জন্ম তারা যদি জলের ব্যবসা করে, যদি ইলেকট্রিক অ্যাসেসরিজের ব্যবসা করে, কোনো মাইন্স প্রোডাক্টের ব্যবসা করে, পেট্রোলিয়ামের ব্যবসা করে, তাহলে শতভিসা নক্ষত্র রাইজ করতে পারে। হালকা রঙের পোশাক সবসময় পরতে হবে। আর মঙ্গলবার রাহুর দান করতে হবে। শতভিসার রাহুর বীজ মন্ত্র জপ করতে হবে। রাহুর দান কি? একটা সিগারেটের প্যাকেট। রাহু যেহেতু এক দিশা জাতীয় কিছু দিতে হয়, একটা সিগারেটের প্যাকেট বা বিড়ির প্যাকেট চৌরাস্তার মোড়ে মঙ্গলবার দিনকে রেখে আসতে হবে। পেছনে রাখার পরে পেছনে ফিরে তাকানো যাবে না, এতে রাহুর অশুভত্ব প্রভাব কমে। এবার আসি যেটা কুম্ভ রাশির লাস্ট নক্ষত্র। কুম্ভ রাশির লাস্ট নক্ষত্র আমি বলেছি পূর্ব ভাদ্রপদ, ভালো বোঝানো, এটা বৃহস্পতির নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ, পৃষ্ঠপদ এই কথা থেকে এসেছে, লক্ষ্মীর পা বলা হয় পূর্ব ভাদ্রপদ। যে বাড়িতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মেয়েরা থাকে বা মহিলারা থাকে, সেই বাড়িতে লক্ষ্মী স্থির থাকে। তো পূর্ব ভাদ্রপদের শুভ গুণ হচ্ছে ভালো বোঝানোর ক্ষমতা থাকে, ভালো অনুমান ক্ষমতা থাকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব যদি নক্ষত্রটা পীড়িত হয়, এরা সম্পদশালী হয়, রিচ হয়, ধনী হয়, ওয়েলদি হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা। তবে এদের বদগুণগুলো কি? যেটা মনে করবে সেটা করবেই, আর সবসময় একটা পক্ষকে টেনে কথা বলবে, নিরপেক্ষ হতে পারে না, এবং সর্বদা অপরের সাথে নিজেকে কম্পেয়ার করবে। ওর কটা বাড়ি আছে, আমার কটা বাড়ি, ওর কি চাকরি হলো, আমার বন্ধু না, এই সবসময় নিজে কম্পেয়ার করতে করতে জেলার সাথে খুব ভোগে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শিক্ষাক্ষেত্রে সফলতা, তবে সন্তানের দিকে এবছর খেয়াল রাখতে হবে, সন্তানরা বিপদে চালিত হতে পারে। শেয়ারে নিবেশ শুভ হবে না। অক্টোবর থেকে ডিসেম্বর এই 3টে মাস এবছর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ভালো যাবে, কিন্তু আগের মাসগুলো পূর্ব ভাদ্রপদের ভালো যাবে না। চাকরি চলে যেতে পারে, কর্মহানি হতে পারে, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে। শিবের পুজো সবসময় শুভ, এবং হালকা রঙের পোশাক যত পরবেন তত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের উন্নতি হবে। নেক্সট এপিসোডে আমি মীন রাশি নিয়ে বলবো, আজকে কুম্ভটা টোটালটা বলে দিই। বেশ, আমি একটু চটজলদি বলে রাখি। হলদিয়া, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর, অন্যদিকে কোচবিহার, শিলচর, আন্দামান, মুম্বাই, বহরমপুর, গৌহাটি, বর্ধমান, এই চেম্বারগুলো তো রয়েছে। ভেরি রিসেন্টলি দাদা চেম্বার করছেন মালদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া। সমস্ত চেম্বারের জন্য বুকিংয়ে যোগাযোগ করতে 8584038631 এই নম্বরে যোগাযোগ করুন। আর অনলাইনের ক্ষেত্রে 8584038638। আজকের পর্ব এখানে শেষ করতে হচ্ছে। অমাবস্যার আগে কোন চেম্বারে পাবেন সেটা জানতেও 8584038631 এই নম্বরে যোগাযোগ করতে হবে। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার।
ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।